মিনি কিচেনটা যে আপনারা এত বেশি পছন্দ করবেন আমি এটা আসলে বুঝতে পারিনি আগে থেকে। আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করতেছেন। তবে প্রথম যে আমি চুলাটায় রান্না শুরু করেছিলাম, ওই চুলাটা আমার একজন আন্টি আমাকে বানাই দিছে। তবে চুলাটা ফার্স্ট ডে আমি যখন জাল ধরাইছি জ্বলতেছিল না, তো তারপর ওইটা বাদ দিয়ে আবার এই যে আমার যেই মানে বড় যেই চুলাটা আছে এক চুলা, ওইটাতে রান্না করা শুরু করছি। ভাবছিলাম 2 চুলায় রান্না করব, একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, কিন্তু ওই দিন এত বাতাস আর চুলাটাও হয়তো বা একটু ছোট হয়ে গেছে, যার জন্য জালটা ভালো করে জ্বলছিল না, শুধু ধোঁয়া হচ্ছিল। তো ভাবলাম ওইটা বাদ দিয়ে এটাতেই শুরু করে দেই, একটু লেট হবে, মানে একটা একটা করে তরকারি হবে। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি মাড় গালানোর জন্য ঠেকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই ডিমটাকে আজকে আমি ভুনা করব। আজকে হবে ভাত আর ডিম ভুনা। মানে আমারও আনন্দ লাগে এগুলো করতে, আপনারাও পছন্দ করতেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওটা পছন্দ করতেছেন। দয়া করে যারাই দেখেন সবার কাছে অনুরোধ, একটা করে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এতে করে আমি আরও বেশি অনুপ্রেরণা পাবো অনেক কিছু রান্নাবান্না করার। তো আজকে তো ডিম সিদ্ধ করে ডিম রান্না করে চালিয়ে দিলাম। এর পরের দিন আর কি রান্না করব বলে যাবেন কিন্তু কমেন্টে আপনারা যে কি রান্না করা দেখতে চান। তো এই তো দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম ডিম ভুনা করার জন্য, তারপরে তেল দিয়ে দিব। আর এখানে হঠাৎ করে জালটা এত বেশি জ্বলে উঠেছিল যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে পেঁয়াজ যেহেতু পুড়ে যায় একটু পানি দিয়ে দেই। ওমা, পানি দেওয়াতে ঘটলো এক বিপত্তি, একদম 1 হাত পর্যন্ত উপরে আগুন চলে যায়। ঠিক এই যে আগ মুহূর্তে যখন আমি যে মশলাটা দিছি তার একটু আগে এরকম করে তখনও জাল জ্বলছিল। হঠাৎই আমি পানি দেওয়াতে এত বেশি আগুন উপরে উঠে আসে, আমি খুব ভয় পেয়ে যাই। তারপর ওটাকে মানে বন্ধ করে তারপর আবার রান্নাবান্নাটা শুরু করে দেই। এই তো মশলাটা ভাজছিলাম আর মিনি কিউট বালতি থেকে আমি মগে করে পানি দিচ্ছিলাম। অল্প করে দিয়েছি এবারে যেন আর কোনো ঝামেলা না হয় সেজন্য। আর তারপর ডিমগুলো দিয়ে আবারও ভুনা করে নিচ্ছি। দেখেন গল্প করতে করতে আমার রান্নাটাও আপনাদের দেখানো শেষ হয়ে যাচ্ছে। তো এই তো মিনি কোয়েল পাখির ডিম, মিনি কিচেনে মিনি ডিম, মিনি কড়াই, মিনি হাঁড়ি পাতিল, সব কিছু মিনি মিনি। আবারও অনুরোধ করছি সবার কাছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আপনারা, এতে আমি আরও বেশি অনুপ্রাণিত হব, আমার আরও বেশি ভালো লাগবে। তো দেখেন আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে এসেছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিট, ঝোলটাও শুকায় এসেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা চুলা থেকে। এই যে ছোট্ট কিউট বাটিটাতে আমি এবার ডিমগুলোকে উঠাই নিব। মানে এগুলো আমার কেনা ছিল আগেই, ঘরে খুব সুন্দর মিলে গেছে সব কিছু একটার সাথে একটা, এটাই ভালো লাগে আমার। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।